ফয়জুল করিমের এক হুঙ্কারেই মনিরুল ইসলাম চৌধুরী এমপি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মুফতি ফয়জুল করিম বলেছেন, আমি কোনো জামিন নিব না, আমাকে গ্রেপ্তার করুক, দেখি বিএনপির কতটুকু ক্ষমতা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই সাথে চরমোনাই ইসলামী আন্দোলন আগামীকাল গোটা বাংলাদেশ ব্যাপী জুমার নামাজের পরে এবং আসরের নামাজের পরে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন। এতেই ভয় পেয়ে গেছেন মনিরুল ইসলাম চৌধুরী। বিএনপির মধ্যে একটা ভয় কাজ করছে, যে ভয়টা হচ্ছে এই যে এই বাঘের লেজ দিয়ে কান চুলকানির দরকার নাই। কারণ এই ফয়জুল করিম সেই ব্যক্তি যিনি ওই যে আপনাদের জুলাই আন্দোলনে সর্বপ্রথম 144 ধারা ভেঙে তিনি কিন্তু মাঠে পদার্পণ করেছিলেন, তারপরে অন্যান্য দল পদার্পণ করেছিলেন। সেই হিসেবে ফয়জুল করিমের সাহসের প্রশংসা না করলে তার প্রতি জুলুম হবে ভাই। আর বিএনপি অযথা ঝামেলায় না জড়ানোটাই ভালো, কারণ অযথা ঝামেলায় জড়াতে গিয়ে আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো এই জন্যই আমার মনে হয় বিএনপি দেখেছে যে চরমোনাই এদের মুরিদান, এমন মুরিদান আছে যারা চরমোনা পীরের জন্য হাসি মুখে জীবন দিয়ে দিবে। আর মনে করেন যদি চরমোনার পীর সাহেবকে গ্রেপ্তার করে এই মুফতি ফয়জুল করিমকে, তাহলে গোটা বাংলাদেশে তার যে পাগল মুরিদ আছে বিএনপিকে কোথাও সুখে থাকতে দেবে না। যাই হোক, এই দিকে লক্ষ্য করে দেখছে হঠাৎ করে দেশে একটা অস্থিরতা শুরু হবে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, একজন ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে এটা হতে পারে না। বিএনপি আসলেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল ইসলামকে হয়তো বা চাপ দিয়েছে যে মামলা প্রত্যাহার করো, ঘোষণা দাও, প্রত্যাহার করে নেব। কারণ আমরা চাই না এই গন্ডগোল করে নিজেদের গদিটা হারাতে। তবে চরমোনার এতটুকু ক্ষমতা আছে যে বিএনপির গদি নড়াই দেওয়ার মতন ক্ষমতা কিন্তু চরমোনার আছে, এতে কোনো সন্দেহ নাই। আর এই দিকে লক্ষ্য করে ভয় পেয়েই মনে করেন এই মামলা প্রত্যাহার ঘোষণা দিয়েছে। আমি আশা করব আমরা ইতিবাচক ভাবেই নিব যে মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মানে ইতিবাচক বিষয়। আপনি ভুল করেছেন, ভুলের সমালোচনা করেছেন, আর তার বিরুদ্ধে মামলা করতে হবে মানহানি করে, এত মান সম্মান বেশি, তাহলে তো হলো অন্য বিষয়ে তো মান সম্মান যায় না। নেতাদের মান সম্মান এত আসে কোন জায়গাতে, কখন জুতা মারতেছে, কখন আপনাকে ফুলের মালা দিচ্ছে। নেতাদের মান সম্মান বলতে কিছু নেই ভাই, আপনি যা বলেন ইনশাআল্লাহ। আর দু একটা বকাবকি করলে, হালকা অপমান করলে নেতাদের মান সম্মান যায় না, কারণ নেতাদের কয়েক বস্তা মান সম্মান থাকে, দু এক বস্তা চলে গেছে কি হয়েছে। তবে মুফতি ফয়জুল করিম সাহেব যে সমালোচনা করেছেন, এই সমালোচনাটা একটু মানে ডিপলি হয়ে গেছে, খুবই তীব্র হয়ে গেছে। মনিরুল ইসলাম চৌধুরী সহ্য করতে পারে না, কারণ তিনি নয়া এমপি, তো আমি একটা এমপি মানুষ, আর উনি একটা দলের খালি প্রধান, তাও নাইবে আমির, একজন সাধারণ মানুষ আমার বিরুদ্ধে এত কথা বললো, আমাকে এইভাবে কথা বললো, আমাকে অমুকের সাথে তুলনা করলো, এই যে একটা ভাব আসছিল, এই জন্য আর কি একটা হুমকি আর কি, যে মুফতি ফয়জুল করিমকে দেখে নিতে হবে। কিন্তু দেখে নিতে গেলে ভাই তোমার গদিও বাড়া যাবে। এই জন্য আমি আশা করব এই ভুলটা আপনারা করবেন না ইনশাল্লাহ। এই ভুল করলে আপনাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে, করুণ হয়ে যাবে। সে সাথে বাংলাদেশের প্রত্যেকটা আলেমের বিরুদ্ধে কোনো প্রকার অন্যায়মূলক মামলা দিয়ে হয়রানি করলে আমরা সবাই যদি জেগে উঠি, ঐক্যবদ্ধ হয়, ইনশাল্লাহ বাংলার জমিনে এদেশে আর কোনো আলেমদের নিয়ে কেউ কোনো কটু কথা বলবে না ইনশাল্লাহ, এবং অযথা মামলা দিয়ে হয়রানি করতে পারবে না। আজকে সারা বাংলাদেশে যখন মুফতি ফয়জুল করিমের পক্ষে হেফাজতের আমির সহ সমস্ত আলেমরা যখন আমরা গর্জে উঠলাম, দেখেন ওরা মামলা প্রত্যাহারের জন্য ঘোষণা দিয়েছে, এবং প্রত্যাহার করতেই হবে ইনশাল্লাহ, না করলে সর্বনা কি জিনিস বুঝতে পারবে ইনশাল্লাহ। এটা জামাতের আমির হামজা না যে তাকে আদালতে হাজিরা দিতেই হবে, কারণ আমির হামজা একটা পাগলা এবং তার কথাবার্তার ব্যালেন্স ঠিক নয় কারণে জামাতের অধিকাংশ মানুষই তারপরে ক্ষোভ, এই জন্য তাকে এই হাজিরা দেয়া লাগছে, তার মামলা হয়ে গেছে। কিন্তু মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধেও মনে করছেন যে এরকম একটা মামলা দিয়ে হারানি করবেন, আপনার গদি নড়ে যাবে, এটা মনে রাখতে হবে। এই জন্য বিএনপি বলছি সময় আছে,
আলেমদের সাথে যে কোনো বিষয় হলে পরস্পরে আলোচনা করেন, আলোচনা করে মিটাই নেন। মামলার মধ্যে যায় না, তাহলে শেখ হাসিনার মতন গদি হারায় যেতে পারে। মানে তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকের এই জমিনে আমরা একটু ক্ষমতা পাইয়া কি করি? মানুষের নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করি না? একটু টাকা হলেই আমার ভাইয়েরা গ্রামে অমোক নেতার চরিত্র, অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ কিছুদিন পরে দেখা যায় তার নারী কলিকের সাথে ধরা খেয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার নামে আমি স্লোগান দিলাম, ভাই অমোক নেতার চরিত্র, অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ কয়েকদিন পরে মহিলাদের সাথে ধরা খেয়ে যাচ্ছে। এমন লোকের ব্যাপারে আপনি বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলেন আলিবাত নাফসুম্মা কদ্দামাত আখারাত। আজকে তোর আমলনামা জানতে পারলো না, এই জন্য মানুষ তোর ব্যাপারে স্লোগান দিল আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন উপস্থাপিত করে আমার আপনার আসল মুখোশ উন্মোচন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে আমার মসজিদে বলি, বিভিন্ন মাহফিলে বলি, আজ আমাকে কত মানুষ বলে বড় হুজুর, কত বড় হুজুর, এই জায়গায় ওয়াজ করে, কত সম্মান করে, কিন্তু আমার মধ্যে যে গুনাহ আছে, আমি যে গুনাহগুলো করে, এই কথাগুলো যদি মানুষ জানতো, মানুষ তো আমাকে এরকম একটা চেয়ারে বসাইতো না, বরং জুতা মারতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেক বোন আছে, অনেক মা আছে, কত গুনাহ করে, কত অন্যায় করে, ওটা যদি মানুষের কাছে প্রকাশ পেয়ে যেত, সে নিজের সন্তানের কাছেও শ্রদ্ধার পাত্র থাকতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে তুমি যতই অন্যায় করো না কেন, সব আমি গোপন রাখি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব ওপেন করে দিব। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অনুপরিমাণ, অনু কাকে বলে? ওই যে আপনারা সরিষা বোনেন না, সরিষা দেখেন, ওই সরিষাটাকে 70 টুকরা করার পরে যতটুকু হয় ওইটুককে বলা হয় অনু। আমার আল্লাহ বলেন তুমি যদি এই দুনিয়ার জীবনে ওই সামান্য পরিমাণ অন্যায় কাজ করো, কিয়ামতের ময়দানে ওটা উপস্থাপিত হবে। আবার যদি সামান্য পরিমাণ ওই অতটুক পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ এমন নয় যে তোমার ওই ভালো কাজটা গোপন করে রাখবো, বরং সেটাও আমি তোমার সামনে উপস্থাপিত করব। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা শোনার পরে আপনাদের তেমন একটা রিয়াকশন দেখলাম না, অথচ কোরআনুল কারীমের এই দুইখানা আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর কি জন্য কান্দো? তোমার কি এত দুঃখ, কি এত মনের বেদনা? হযরতে আবু বকর বলে, হুজুর গো, আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় ভয় হয় গো। আল্লাহর নবী এই যে কেবল আপনি কোরআনুল কারীমের যে দুইখানা আয়াত বললেন, আমার এই আয়াত নিয়ে বড় ভয় হয়। কি ভয় হয়? হুজুর পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যার ছোটোখাটো ভুল হয় না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেমন একজন সাহাবী আমার নবীর কাছে এই কথা বলছেন, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন হযরত আবু বকর হওয়া ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 1 নাম্বার জান্নাম, তার নাম কি? হযরতে আবু বকর। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই হাদিসের ব্যাপারে কোনো জাল জয়ীব আছে নাকি ভাই? কোনো জাল জয়ীব নাই। আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, কিসে আমরা এত নির্ভীক হয়ে গেলাম? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি? দেখেন হযরতে আবু বকরকে আমার নবী যখন বলছেন তুমি জান্নাতি, তখন আবু বকর এই কোরআনের আয়াত নাজিল হলে কান্দে। আমার নবী ডাক দেয়া বলেন, আবু বকর কান্দো কে? ডাক দেয়া বলেন, হুজুর এজন্যই কান্দি, আল্লাহ বলেছেন সামান্য যদি অপকর্ম করা হয় কিয়ামতের ময়দানে ওটাও আল্লাহ উপস্থাপিত করবে। আমি আবু বকরের ভয় হয়ে যায়, এই অপরাধে আমি নাকি জাহান্নামী হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন কাঁদতে ফুপায়ে ফুপায়ে কান্দেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথায় হাত রেখে বলেন, আবু বকর, আল্লাহ এতে কথা বলেন নাই তুমি যে তোমার যে অন্যায় হচ্ছে, আল্লাহর এ কথা বলা উদ্দেশ্য নয়, আমার আল্লাহর বোঝানো উদ্দেশ্য, বান্দা তুই যা করিস না কেন সব
আমার নখদর্পণে কথা বলুন ঠিক কিনা? এ আবু বকর ভয় করো না, শোনো গুনাহ তো অবশ্যই হবে। এ আবু বকর শোনো রে শোনো, তুমি যদি গুনাহ না করতে বা তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা